তো আমরা যে ভুল করে থাকি একটা নতুন গরু কিনলে কি কি সমস্যা ভোগ করতে হয় ও কি কি সমস্যা হতে পারে সেটার বিষয়ে কিছু বলবো। প্রথমত, গরু কেনার সময় খেয়াল করে দেখতে হবে তার কোনো রোগ আছে কি না, যেমন কোনো পক্সো বা তার শারীরিক অবস্থা কেমন দেখে কেনার সময়, নিজের গইলে আনার সময় খেয়াল রাখতে হবে। যেন মনে করে পটাশের জল ও পা চারটা পা ধুয়ে তারপরে গলে তোলার প্রথমত ভালো হবে। তারপরে খেয়াল করতে হবে যে সে ভালো খাচ্ছে কি খাচ্ছে না। নাও একটু কম খেতে পারে, কিন্তু সেটা নিয়ে কোনো সমস্যা নেই। গা গতর যদি দূরের পথ হয়, গাড়িতে আনার পরে গা গতর ব্যথা হতে পারে, সেটার জন্য কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে না, একটু গরম জল খেতে দিলেই হবে। গরুটা যেন সুস্থ থাকে। বা যদি গাভী গরু হয় তাহলে ওলানে একটু ব্যথা হতে পারে, পরের দিন দোয়ানোর সময় হয়তো একটু পা তুলতে পারে, কিন্তু ওটা কোনো সমস্যা না। আর যদি অন্য গরু হয়, এড়ে গরু বা বাছুর গরু, একটু দুর্বল থাকতে পারে, ব্যথা হতে পারে। তাই প্রথমত একটি গরু কেনার সময় খেয়াল করে আনতে হবে। রাস্তাঘাট খুবই সমস্যা এখন। প্রথমত তার খাবার, ওখানে কি খাবার খেত আর এখানে কি খাবার খায় সেটা পার্থক্য আছে। যেমন একটা গরু এক একজন এক একভাবে খেতে দেয় দানাদার খাবার। কেউ দানাদার খাবার কম দেয়, ঘাস পরিমাণ বেশি দেয়। আর কেউ দানাদার খাবার বেশি দেয়, ঘাস থাকে না কি কম থাকে। কিন্তু সেই ক্ষেত্রে গরু এক জায়গার থেকে আরেক জায়গায় আসলে সে কেমন খাবার দিত সেই পরিমাণে প্রথমত কম কম খাবার দিয়ে আপনি সেটা শেখাতে হবে, যে গরুটা যেন অতিরিক্ত খাবার বা দানাদার খাবারের জন্য গরুটা দুর্বল না হয়ে পড়ে। অনেক সময় পাতলা পায়খানা হতে পারে, আর খেয়াল রাখ জ্বর আসতে পারে। তাই কেনার পরে 1 সপ্তাহ মতো গরুটার প্রতি খেয়াল রাখা উচিত। অনেক সময় না খাওয়ার কারণে ক্যালসিয়াম ঘাটতি পড়তে পারে। একটা গরু যখন ক্যালসিয়াম ঘাটতি পড়ে তার কিছু কিছু লক্ষণ দেখলে বোঝা যায়। গরুর শুলে উঠতে গেলে কষ্ট হয়, গরুর দাঁড়ানোর 2 পা ফাঁক করে দাঁড়ায় না, এক জায়গায় নিয়ে আসে। গরু চোখ মনে হয় তো গর্তের ভিতরে চলে যায়। গরু খায় কম, চাউনি জাগর কাটে কম। আর গরুর সবসময় ভালো গরুর একরকম চাউনি থাকে, আর যেটা দুর্বল থাকে তার গরুর সেটা অন্যরকম চাউনি থাকে। যে খামারি সে তো ভালো বুঝবেই অবশ্যই তার গরুর কেমন চাহিদা বা কেমন চাউনি আছে। খাওয়ার চাহিদা অনেক সময় কম থাকে, আবার অনেক ক্ষেত্রে খাওয়ার চাহিদা সমস্যা হয় না, কিন্তু সেটা ক্যালসিয়াম ঘাটতি পড়তেই পারে। তাই ক্যালসিয়াম দেওয়া এমন কোনো কিছু না, স্যালাইনের মাধ্যমে দিলে ভালো হয়। আর যদি অনেক দুষ্ট হয় তাহলে হয়তো ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হবে। তাই গরু যদি ক্যালসিয়াম ঘাটতি না পড়ে তার জন্য খাবার, দানাদার খাবার বা ঘাস, খড় সামান্য সবসময় একবারে আমান্দা দিলে হয়তো পেট ফাঁপতে পারে। তার জন্য কম 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 দিতে হবে, যাতে গরু বেশি না খায়, সামান্য পরিমাণে খায়। সেটার জন্য একটি গরু কিনলে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে তার মন খারাপ থাকে, সে 3 দিন ডাকতেও পারে। তাই সবসময় কেনার পরে তার প্রতি খেয়াল রাখা, যত্ন নেওয়া, এটা অবশ্যই। গরুটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে গাভীর দুধ কম হতে পারে, সেটা কোনো সমস্যা না। কিন্তু গাভীটা যেন দেখতে হবে তার কষ্ট না হয় বা কোনো জায়গায় কেটে গেছে কি না। কেটে গেলে হয়তো ভায়োডিন বা অন্য কোনো মলম থাকলে সেটা দিতে হবে। বা প্রাথমিকভাবেই প্রথমত হলুদ বা সরিষার তেল দিলেই ওখানে মাছি বসবে না। আর গরুর গা ব্যথা থাকতে পারে, তাই হয়তো বাজার থেকে অ্যাভেলা 4 পাওয়া যায়। অ্যাভেলা 4 একটি পাউডার, ব্যথা বাচ্চার বাট পালান ওলানের দিক থেকে কাজ করে। অ্যাভেলা 4 100 গ্রাম অ্যাভেলা 4 নিয়ে আসলেই হবে। তাই প্রথমত একটি গরু কেনার সময় প্রথম খেয়াল না করলে সেই গরু দুর্বল হতে পারে, বিভিন্ন প্রকারের সমস্যা হতে পারে। তাই গরু কেনার সময় এটা খেয়াল করবেন যে গরুটা আনার পরে তার বিভিন্ন কিছু কাজ থাকে, সেই কাজগুলো যাতে ভুল না হয়, এজন্য
কিছু কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে সমাপ্ত।